ঈদ স্পেশাল শুধুমাত্র সেমাই আর দুধ দিয়ে আজ তৈরি করব খুবই সহজ আর অসম্ভব মজাদার একটা ডেজার্ট রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ রেসিপিতে কাস্টার্ড সেমাইয়ের রেসিপি। এই কাস্টার্ড সেমাইটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজাদার। সামনের ঈদের জন্য একেবারে পারফেক্ট একটা ডেজার্টের রেসিপি হবে এটি। এই ডেজার্টটি এতটাই মজার যে যে একবার খাবে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তবে এবার চলুন ডেজার্টটি বানানো শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান একেবারে লো হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এবারে এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিকন সেমাই। এখানে আমি চিকন বাংলা সেমাইটা নিয়েছি। এখন এই ঘিয়ের মধ্যে আমি এই সেমাইটাকে 2-1 মিনিটের মতো একটু লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তো সেমাইটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন সেমাইয়ের কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন দুধটাকে সেমাইয়ের সঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবারে সেমাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই সেমাইগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। কিছুক্ষণ রান্না করার পর কিন্তু এ পর্যায়ে আমার সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সেমাইটা সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। দিয়ে দিব সামান্য একটু লবণ। এবারে নেড়েচেড়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। যখন চিনিটা ভালোভাবে গলে যাবে তখন এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিব উঁচু উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তবে হাতের কাছে কাস্টার্ড পাউডারটা না থাকলে এ পর্যায়ে আপনারা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারবেন। ঠান্ডা দুধের মধ্যে এখন আমি কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবারে এই কাস্টার্ড পাউডার মেশানো দুধটাকে আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দিলাম। কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু এই সেমাইগুলো খুব দ্রুত ঘন হতে থাকবে। এবারে স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই সেমাইটাকে ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু ইয়েলো ফুড কালার, যেন ডেজার্টের কালারটা একটু সুন্দর হয়। তবে আপনাদের কাস্টার্ড পাউডারের মধ্যে যদি ইয়েলো ফুড কালারটা বেশি থাকে তাহলে কিন্তু এ পর্যায়ে কোনো রকম কালার দেওয়ার প্রয়োজন হবে না। আমার কাস্টার্ড পাউডারের মধ্যে কালারটা একটু কম ছিল তাই আমি এ পর্যায়ে এই এক্সট্রা ফুড কালারটা দিলাম। কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু এ পর্যায়ে আমার সেমাইটা পারফেক্ট লেভেলের ঘন হয়ে গিয়েছে। সেমাইটা যখন এই লেভেলের ঘন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে। এই ডেজার্টটা এ পর্যায়ে কিছুটা পাতলা মনে হলেও এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবারে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই ডেজার্টটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। তো এবারে আমি ফিরে এসেছি ডেজার্টটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ডেজার্টটা আরও অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এবারে আমি এই ডেজার্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এই ডেজার্টটাকে এই অবস্থায় নর্মাল ফ্রিজে রেখে আরেকটু ঠান্ডা করে এটাকে পরিবেশন করে নিতে পারবেন। তবে আজকে আমি এই সেমাইয়ের ডেজার্টটাকে আরও একটু টেস্টি করার জন্য এ পর্যায়ে আমার পছন্দ অনুযায়ী ফ্রুটস অ্যাড করে নিব। এখানে আমি আমার পরিমাণ মতো কিছু স্ট্রবেরি কুচি দিয়ে দিলাম। এখন একটা কলাকে আমি স্লাইস করে দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানে আঙ্গুর, আপেল, ডালিম অর্থাৎ হাতের কাছে যে ফ্রুটসটা থাকবে সেটাই দিয়ে দিতে পারবেন। এবারে এই ডেজার্টের মধ্যে আমি দিয়ে দিব কিছুটা মিক্সড ড্রাই ফ্রুটস। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এ পর্যায়ে দিয়ে দিতে পারবেন। এবারে আমি একটা চামচের সাহায্যে এই সবগুলো ফ্রুটসকে এই সেমাইয়ের ডেজার্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ফ্রুটসকে এই ডেজার্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ফ্রুট কাস্টার্ড সেমাই। এই ডেজার্টটাকে এই অবস্থায় নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিলে কিন্তু এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই আমি তো বলবো আপনারা একটু ঠান্ডা করে তারপরই এই ডেজার্টটাকে পরিবেশন করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম ঈদ স্পেশাল সেমাই দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটা এতটাই সুস্বাদু যে এই ডেজার্টটা অল্প খেলে মন ভরবে না। তাই ডেজার্টটা বানানোর সময় কিন্তু অবশ্যই একটু বেশি করেই বানাবেন।
সামনের ঈদের জন্য একেবারে পারফেক্ট একটা ডেজার্টের রেসিপি হলো এটি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই সহজভাবে তৈরি ডেজার্টের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করছি আমার আজকের এই ফ্রুট কাস্টার্ড সেমাইয়ের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।